নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি দুরকম শাক বানিয়ে দেখাবো, মেথির শাক আর মটর শাক। প্রথমে মেথি শাক নিয়েছি, মেথি শাকটাকে ছোটো করে কুচিয়ে নেব, মোটা জায়গাটা বাদ দিয়ে দেবো, যেটা একদম সেদ্ধ হতে চায় না। তাই আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে আমি আলু কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে। আলুটাকে ভেজে নেব। এইভাবে মেথি শাক রান্না করে দেখবে, তেতো লাগবে না। অনেকে খাওয়ার সময় মেথি শাক তেতো লাগে, কিন্তু আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি সেটা বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে হয়, একটু আলাদা রকম টেস্ট হয় আর তেতো লাগে না একদম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিয়েছি। নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। রসুনটাকে হালকা করে যখন লাল হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো ওতে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এটা একটা পেস্টে বানাবো, তাই আমি এটা ভেবে ভেজে নিলাম। এটা শিলেতেও বেটে নেওয়া যেতে পারে, আমি মিক্সারে বেটে নেব, তাই আমি এটা তুলে রাখলাম এইভাবে। এবার ওই তেলটা একটু কালো হয়ে গেছে, কারণ আমার গ্যাসটা অন করা ছিল, স্টিলের করা যেহেতু তাড়াতাড়ি পুড়ে গেছে। বেগুনটাকে ভেজে নিলাম, বেগুনটা হালকা করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম। এবার আমি অল্প করে তেল দেবো, তেল দিলাম অল্প করে, দিয়ে এতে আমি ফোড়ন দিয়েছি, মেথি ফোড়ন দেবো। কারণ মেথি শাকে সবসময় মেথি ফোড়ন দেবে, মেথি ফোড়নে খুব সুন্দর টেস্ট হয়, আলাদা রকম একটা স্বাদ আসে মেথি শাকে। এবার মেথিটা যখন লাল লাল হয়ে যাবে, তখন ফোড়নটা বুঝবো যে হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, একটু চিড়ে দিয়েছি। শুকনো লঙ্কা যেহেতু পেস্ট বানিয়েছি একটা রসুনের সাথে, এটা কাঁচা লঙ্কা ফোড়নের সাথে দিয়েছি। মেথিটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মেথি শাক, ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর মোটা অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি জল ছেড়ে আসবে, যখনই নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে আমি চাপা দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না জলটা বেরিয়ে আসছে। এটা তাড়াতাড়ি হয়ে যায়, মেথি শাক খুব যে সময় লাগে তা না, তবুও একটু সময় লাগে। তাই জলটা আমি যখন ছেড়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম আলুটা, বেগুনটা, যেটা আমি মটরশুঁটির সাথে অ্যাড করে দিয়েছি। অল্প মটরশুঁটি নিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকনো হয়ে আসছে। এবার আমি জলটা যখন শুকনো হয়ে আসছে, তখন আমি মশলা পেস্ট করে রেখে দিয়েছি, সেই রসুন আর শুকনো লঙ্কা, সেটা আমি দিয়ে এবার নাড়তে থাকবো। লাস্টে রসুন আর শুকনো লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই মেথি শাকে। আর এতে কিন্তু হলুদ চলে না একদম, তোমরা কিন্তু কেউ চিনি দিলে দিতে পারো। তৈরি হয়ে গেছে আজকে মেথি শাক। এবার আমি বানিয়ে দেখাচ্ছি মটর শাক। মটর শাক বাজারে শীতকালে খুব ভালো পাওয়া যাচ্ছে। আর মটর শাকে মোটা অংশটা বাদ দিয়ে দিতে হয়, আর সামনে যে অংশ সেটা কাটতে হয়, ছোটো ছোটো কুচিয়ে নিতে হয়। মোটা অংশটা দিলে কিন্তু একটু ছিপড়ে ছিপড়ে খেতে হয়, তাই ওটা বাদ দিয়ে দেবো। পাতাগুলো নিয়ে নেবো। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে যাবে। এবার আমি অল্প করে সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে সবজির মধ্যে দিয়েছি আলু, শিম আর মটরশুঁটি নিয়েছি। এতে বেগুনও নিয়েছি, বেগুনটা লাস্টে ভাজবো। বেগুনটা এখন দিলেই কিন্তু তেল টেনে নেবে, কোনো রকম সবজি ভাজা হবে না। তাই এই সবজিগুলো ভাজিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো বেগুন, হলুদ দিলাম আর অল্প করে নুন দিয়ে দেবো। ভাজার সাথে আলুটা, শিমটা খুব হালকা করে নরমও হয়ে যাবে। নুন দিয়ে আমি খুব হালকা করে ভেজে নিলাম। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, যেটা বেগুনটা আমি কেটে রেখে দিয়েছি। বেগুনটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো মটর শাকটা যেটা কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। মটর শাকে যেহেতু আলাদা করে খুব একটা টেস্ট হয় না শাকটা, তাই এতে আমি সবসময় পালং শাক মিশিয়ে রান্না করি। যতক্ষণ না জলটা ছেড়ে দিচ্ছে, অল্প করে যখন হালকা করে জলটা ছেড়ে দেবে, তখন আমি পালং শাক দেবো। কারণ পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। মটর শাকে একটু সময় লাগে, তাই একটুখানি মটর শাকটা যখন জল ছেড়ে দেবে, তারপরে আমি দিয়ে দেবো পালং শাক কেটে নিয়েছি, পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা অনেকটা লাগছে, কিন্তু এটা একদম কমে যাবে। পালং শাকটা দিয়ে আমি এতে মশলা দেবো। মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর এটা একটা ব্যাটার মতো গুলিয়ে রাখবো। তাতে আদা বাটার সাথে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো দিয়েছি, আর এতে অ্যাড করব শুকনো লঙ্কা গুঁড়ো। জিরে বাটাও দেওয়া যেতে পারে, জিরে বাটা দিলে আরও ভালো সুন্দর টেস্ট হবে। আমি জিরে গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর সাথে আমি চালের গুঁড়ো দিচ্ছি। এটা সব কিছু একসাথে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জল দিচ্ছি, জল দিয়ে খুব ভালো করে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। শাকটা সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, তাই আমি আলাদা করে এখানে নুন দিলাম না। জলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার জলটা যতক্ষণ না শুকনো হয়ে আসে, এই অবস্থা দেখতে হবে। এই সময় যে মশলাটা আমি গুলে রাখলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর কাঁচা গন্ধটাও চলে যাবে, যে মশলাগুলো দিলাম, দিয়ে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে আমার তৈরি হয়ে যাবে আজকে মটর শাক। এভাবে বাড়িতে মটর শাক, মেথি শাক বানিয়ে দেখবে। শীতকালে শাক খাওয়ার পরেই খুব একটা ভালো টেস্ট আসে মুখে। এইভাবে বানিয়ে দেখবে,
মটর শাক তৈরি হয়ে গেছে, জলটাও একদম শুকনো হয়ে যাবার সময় চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকে আমার শাক। আজ তাহলে আসি, আমি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।